অবিশ্বাস্য হলেও সত্যি, এই মেয়েটির ফেরেশতা সুলভ মুখের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর অপরাধী। তার কোমল চেহারা দেখে বোঝার উপায় নেই যে সে রাশিয়ার এক নারীদের কারাগারে টানা 4 বছর কাটিয়েছে। সেলাই মেশিন চালানো, গরু শুকর পালন কিংবা গোবর পরিষ্কার করা, সব কিছুতেই এখন তার দক্ষতা। এই নরম হাতগুলোই এখন পশুর গর্জ পরিষ্কারের দায়িত্বে। কিন্তু এসব কঠোর পরিশ্রম আসলে বন্দীদের সংশোধনেরই অংশ। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, প্রহরীরা একটুও দয়া দেখায় না। নৃশংস প্রহার বা একাকী অন্ধকার সেলে বন্দী করাই তাদের প্রতিকার। রাশিয়ার উরাল পর্বতমালার কঠোর শীতল পরিবেশে অবস্থিত এই নারীদের কারাগারে রয়েছে প্রায় 420 জন বন্দী, যাদের অনেকেই আশ্চর্য সুন্দরী, কিন্তু তাদের অপরাধের তালিকা ভয়ঙ্কর। চুরি, সশস্ত্র ডাকাতি, খুন, অগ্নিসংযোগ, মাদক চোরাকালান, অপরাধ জগতের কোনো খাতি বাদ যায়নি। অথচ এই কারাগারের দেয়ালের ভিতরে প্রবেশের পর সেই ভয়ঙ্কর নারীরাই এখন নরম মেষশাবকের মতো অনুগত হয়ে গেছে। ভোর 6:30 বাজতেই তারা ঘুম থেকে উঠে পড়ে। কোনো অভিযোগ নেই, কোনো অলসতা নেই। বরফে ঢাকা মাটিতে দাঁড়িয়ে -8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা নিয়মিত ব্যায়াম করে। প্রশিক্ষকের নির্দেশ মেনে অর্ধ ঘন্টা ধরে শরীর চর্চা চলে। এটাই এখানে ঐতিহ্য। যে কেউ নড়াচড়া করতে পারে, তাকে অবশ্যই অংশ নিতে হয়। 42 বছর বয়সী কারারক্ষী ওয়ার্ডেন এই প্রতিষ্ঠানের প্রধান। 2 দশকের অভিজ্ঞতায় তিনি বলেন, মহিলা বন্দীদের মন বোঝা পুরুষদের চেয়ে অনেক কঠিন, কিন্তু আমি একবার চোখের দিকে তাকালেই বুঝে ফেলতে পারি সে পালানোর চিন্তা করছে কিনা। উঁচু দেয়াল, ধারালো কাঁটাতার, সর্বত্র নারী প্রহরী এবং তীক্ষ্ণ ঘ্রাণ শক্তির প্রহরী কুকুর, এই সব কিছু মিলে তৈরি হয়েছে অভেদ্য নিরাপত্তা বলায়। দিনে 2 থেকে 3 বার বন্দীদের গণনা হয়, ফলে এখান থেকে পালানো কার্যত অসম্ভব। ব্যায়ামের পর সবাই সারিবদ্ধ হয়ে যায় ক্যান্টিনে। সকালের খাবারে থাকে রুটি আর চিজ, সবই বন্দীদের হাতে তৈরি। খাবার পর সব বাসনকোসন পরীক্ষা করা হয়, যাতে কোনো ছুরি কাটা অস্ত্র হিসেবে ব্যবহৃত না হতে পারে। এরপর তারা তাদের সাদা সুতির ইউনিফর্ম পরে প্রহরীদের নির্দেশে সারিবদ্ধভাবে হেঁটে যায় কাজের স্থানে। কেউ সেলাই মেশিন চালায়, কেউ ফার্মে গরু শুকর পালনে ব্যস্ত, কেউ বা রান্নাঘরে কাজ করে। খাবারের মাধ্যমে মাদক বা অস্ত্র প্রবেশ ঠেকাতে বন্দীদের শুধুমাত্র কারাগারের ভিতরেই তৈরি রুটি খেতে দেওয়া হয়। ভিক্টোরিয়া মাত্র 18 বছর বয়সী এক বন্দী, কাজ করে বেকারিতে। যদিও বয়স কম, তবু সে 4 বছর ধরে এই কারাগারের বাতাস খাচ্ছে। যখন তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সে মিষ্টি কিন্তু বিষণ্ণ চোখে সংক্ষেপে জানায়, একদিন তার মায়ের নতুন প্রেমিক মাকে আঘাত করে। মাকে রক্ষা করতে গিয়ে ভিক্টোরিয়ার হাতের অনিচ্ছাকৃতভাবে লোকটির মৃত্যু হয়। তখন সে অল্প বয়সী ছিল, তাই তাকে 6 বছরের সাজা দেওয়া হয় এক কিশোরী বন্দি শিবিরে, যেখানে প্রায় 200 তরুণী বন্দি আছে। আর একজন নাস্তিয়া, 30 বছর বয়সী, এই কারাগারের আদর্শ বন্দী হিসেবে পরিচিত। বর্তমানে সে তার 3য় সাজা কাটাচ্ছে, 6 বছর মাদক চোরাকালানের অপরাধে। 2য় বিভাগের মধ্যে থাকা 80 জন বন্দির বেশিরভাগই পুনরায় অপরাধে জড়িত, আর অর্ধেকের অপরাধী মাদক সংশ্লিষ্ট। একসময় নাস্তিয়া ছিল আন্ডারওয়ার্ল্ডের এক ছত্র রানী। উরাল অঞ্চলের পুরো মাদক বাজার প্রায় তার দখলে ছিল, এমনকি মস্কোতেও তার প্রভাব ছিল। এখন সেই অপরাধ জগতের রানী নিঃশব্দে সেলাই কারখানায় কাজ করে, প্রতিদিন পরিশ্রম করে জামাকাপড় তৈরি করে। এগুলো বিক্রি হয় স্থানীয় একটি পোশাক কোম্পানির মাধ্যমে। তার মাসিক আয় প্রায় 3000 রুবল, প্রায় $40, যার 1/4 নিজের জন্য রেখে বাকিটা পাঠিয়ে দেয় তার বাবা মা এবং 13 বছর বয়সী ছেলের কাছে। নাস্তিয়া এখন বুঝে গেছে, খ্যাতি আর অর্থ ক্ষণস্থায়ী, কিন্তু শান্তি অমূল্য। আগের মতো ভয় নয়, বরং নিয়ম মেনে সময় মতো কাজে গিয়ে কারারক্ষীদের সাথে ভালো ব্যবহার করে সে দিন কাটায়। এমনকি সে সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেয়। এজন্য ওয়ার্ডেনও তার প্রশংসা করেন। তার সহবন্দীদের মধ্যেই আছে তার প্রাক্তন সহযোগী তাতিয়ানা। সবুজ চোখের এই মিষ্টি মেয়েটি একসময় তার ডান হাত ছিল। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও 18 বছর বয়সে সে বন্ধুদের প্রভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। একসময় তার মাসিক আয় ছিল প্রায় 50,000 রুবেল, প্রায় $600। তাদের অঞ্চলের জন্য এটা বিশাল অর্থ। তবে সেলাই বা বেকারির কাজের তুলনায় ফার্মে কাজ অনেক কঠিন। সারাদিন গরু শুকরের গোবর পরিষ্কার, খাবার তৈরি, দুধ দহন, প্রজনন, অসহ্য দুর্গন্ধে দিন কাটাতে হয়। কিন্তু তারা জানে
এই পশুগুলোর মাংস শেষ পর্যন্ত দেশের সেনাবাহিনীর রেশনে ব্যবহৃত হয়। যেসব বন্দী নিয়ম ভাঙে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। একাকী সেল, এটি কারাগারের বেসমেন্টে স্যাঁতস্যাঁতে অন্ধকার। মাত্র ৮ বর্গমিটার জায়গায় একসাথে 4 জনকেও রাখা হয়। সব আসবাবপত্র মাটিতে বোল্ট করা, টেবিল, চেয়ার, বিছানা, সব বিছানাও দিনের বেলায় ভাঁজ করে রাখা হয়। ভিতরে আছে 2টো পুরনো আলমারি, একটা সিঙ্ক ও স্কোয়াড টয়লেট। এ যেন জীবন্ত কারাবাসের প্রতীক। প্রহরী আন্দ্রে বলেন, মাঝে মাঝে হঠাৎ তল্লাশি চালানো হয়, অনেক সময় তাতে সংঘর্ষও হয়। এত কড়া নিয়মের মধ্যেও কেউ যদি ভালো আচরণ করে তাহলে তাকে দেওয়া হয় পরিবার সাক্ষাতের সুযোগ, প্রতি 3 মাসে একবার। এই সাক্ষাৎ কক্ষগুলো বেশ আরামদায়ক। 2টো বিছানা, আলাদা রান্নাঘর ও বাথরুম, ফ্রিজ, টিভি, মাইক্রো ওভেন সহ প্রয়োজনীয় সব সুবিধা। নিয়ম মেনে চললে তারা এখানে পরিবারের সাথে 3 দিন কাটাতে পারে। পুরো রাশিয়া জুড়ে আছে 35টি নারী কারাগার, যেখানে প্রায় 60,000 মহিলা বন্দী আছেন। আইন অনুযায়ী কোনো মহিলাকে সর্বোচ্চ 20 বছরের বেশি সাজা দেওয়া যায় না। তারা মৌলিক সুযোগ সুবিধা পান, যা পুরুষ বন্দীদের ক্ষেত্রে অনেক কঠোর, যেমন ফায়ার আইল্যান্ড পেনিটেনশারি বা ব্ল্যাক ডলফিন প্রিজনের মতো। পুরুষ কারাগারগুলোর পরিস্থিতি ভয়ঙ্করতার সীমা ছাড়িয়ে গেছে। তাহলে কেন রাশিয়ার কারাগার ব্যবস্থায় নারী আর পুরুষ বন্দীদের মধ্যে এত তফাৎ? তোমার মতামত জানাও নিচের মন্তব্যে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের ভিডিওতে।